এইভাবে ট্রাই করে দেখবে, বেগুন ভাজা ব্যাপক লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। তো অনেকটা সকাল থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি, আর এটা কিন্তু মকর সংক্রান্তির দিনের ব্লগ। মকর সংক্রান্তির পরের দিন তো আমি কোনো ভিডিও আপলোড করিনি, আমি কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম। শরীরটা মানে দুদিন ধরে এতটা খারাপ যাচ্ছে, ঠান্ডা লেগেছে, গা হাত পা ব্যথা, জ্বর ভাব। তো আজকে অতি কষ্ট করে আমি একটুখানি ভিডিও তোমাদের জন্য এডিট করে উঠতে পেরেছি। তো চলো এইবারে আস্তে ধীরে কাজগুলো শুরু করা যাক। মা পুরো চাল কি ভেজে হবে দেখো তো। ওইটা কি চাল? মিক্সড করা চাল, আতো সব মিক্সড, দুটো চাল মিক্সড করে দিয়েছে। আতো কি বলে সেটু, সে গোবিন্দভোগ। গোবিন্দভোগের চাল না তো, আতপ চালই তো। না, মিক্সড করা আছে দেখো। গোবিন্দভোগ কম, আতপ চাল বেশি। আর টাকা দেবো? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। দিতে হবে তো। আর আজকে জানো তো বন্ধুরা, আমার বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো আছে। যারা ঘটি তারা তো জানো যে পৌষ মাসের যখন নতুন ধান ওঠে, সেই নতুন ধান দিয়ে কিন্তু মা লক্ষ্মীকে পুজো করা হয়, আঁশকে খোলা জ্বালতে হয়, অনেক অনেক নিয়মকানুন আছে। সেগুলো তো সব তোমরা আমার ব্লগে দেখতে পারবে। তো যাই হোক, আগে চলে এসেছি দেখো রান্নাঘরে। তবে হ্যাঁ, আমার কিন্তু ঘর দোর মানে বাসি ঘর দোর পরিষ্কার করা সব হয়ে গেছে। কারণ কি বলতো, সেইগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর কাজ করতেও দেরি হয়ে যাবে। কারণ কি বলতো, যে কাজটা আমি 5 মিনিট ক্যামেরা অফ করে করব, আর সেটা ক্যামেরা অন করে ওই স্ট্যান্ড নিয়ে ঘুরে ঘুরে কাজ করতে একটা কাজ আমার 5 মিনিটের কাজ 15 মিনিট লাগবে। ওই জন্য আমি অফ ক্যামেরায় সব বাসি ঘর ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘর থেকেই কিন্তু আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি। রান্নাটাও একটা বড় মাথার প্রেশার বলতে পারো, যে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি নিশ্চিন্ত মনে ঠাকুর ঘরে যেতে পারবো। ঠাকুর ঘরে আজকে প্রচুর কাজ আছে, যে শান্তি মনে করতে পারবো। কারণ আমার পিছু টান থাকবে না যে রান্না করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, এই পিছু টানটা থাকবে না। তো বন্ধুরা, আজকে রান্না দেখে বুঝতেই পারছো আমার ঘরে কি রান্না হবে। একদম শটাং রান্না, যেহেতু নিরামিষ। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, শিমটা সেদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজা করব, নিরামিষ মুগের ডাল, আর হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে শিম। আর দেখো বেগুন ভাজার উপর আমি একটু তড়কা মশলা ছিটিয়ে দিলাম, আর দিলাম লাল মির্চ, মানে ঝাল হওয়ার জন্য। তোমরা ভাবছো যে শর্মিষ্ঠা কি পাগল হয়ে গেছে, বেগুন ভাজায় আবার এগুলো কেউ দেয় নাকি? এই পাগলামিটা একবার ট্রাই করে দেখবে বন্ধুরা। এক থালা ভাত গরম গরম তোমরা এটা দিয়ে খেয়ে নিতে পারবে। দারুণ দারুণ টেস্ট হয়। জানো তো বন্ধুরা, আমি প্রথম থেকে যবে থেকে আমি রান্না শিখেছি তবে থেকে রান্নার উপর এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। মানে একঘেয়েমি রান্না আমার একদম ভালো লাগে না। এবার দেখো, না করলে না শিখলে বুঝবো কি করে বলো যে কী দিয়ে কি করলে কীরকম টেস্ট আসবে। তো এখন না আমি যেটাই মোটামুটি করি সেটাতেই না একটা অন্যরকম ফ্লেভার চলে আসবে। তো একবার ট্রাই করে দেখতে পারো। তো এখানে দেখো আমার শিমটা ভাজা হয়ে গেছে, আর এখানে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এবার কিন্তু শিমের মধ্যে দিয়ে দিলাম, আর বেশ একটুখানি কষিয়ে তার মধ্যে অল্প একটু জল, মানে এটা একটু মাখা মাখা হবে। আর নামানোর আগে একটু ধনেপাতা আর কাঁচা তেল দিয়ে গরম গরম সার্ভ করবে। দেখবে এটাও কিন্তু একটা নিরামিষ ব্যাপক খেতে লাগে, মানে নিরামিষের দিন করে দেখতে পারো। তো এই তো আমার রান্না বান্না হয়ে গেছে। আর রান্নাঘরটা না জানো তো আজকে পুরোটাই মা পরিষ্কার করে নিয়েছিল। বললাম না, মা আছে বলে আমার অনেক সুবিধা, আমি অনেকটা সামলে নিতে পারি জানো তো বন্ধুরা। তো যাই হোক, আমার এখানে দেখো কাচাকুচি করা কমপ্লিট হয়ে গেছে। আজকে দিয়েছি শ্যাম্পু, আর সকাল সকাল শ্যাম্পুটা দিয়েছি বলেই না মনে হয় আমার ঠান্ডাটা লেগে গেছে। কিন্তু গিজারেই স্নান করেছি,
তো ওই তো যেহেতু এতটা সকালবেলা স্নান করার অভ্যাস নেই তো, আর দেখো রোদও ওঠেনি, পুরো মেঘলা ওয়েদার। এখন কটা বাজবে, ওই 7টা 10-15 মতন বাজবে। তো যাই হোক, এখানে আমার দেখো চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, কারণ চুল খুলে আমি কখনোই পুজোর কাজ করি না বা রান্নাও করি না। বলতে পারো এটা কোনো নিয়ম না, বাট আমি এটা করি না। তো যাই হোক, কিন্তু দেখো এখানে গাঁদা ফুলগুলো কি সুন্দর ফুটেছে। তবে কি বলতো, এই যে গাঁদা ফুলগুলো আমি না তুলে ঠাকুরকে দিই না, সত্যি কথা বলতে। আমি বাজার থেকেই ফুল নিয়ে এসে ঠাকুরকে দিই। হ্যাঁ, জবা ফুল, টগর ফুল এইসব তুলি, কিন্তু সিজনাল যে এই পিটুনিয়া বলো, গাঁদা বলো, চন্দ্রমল্লিকা, এইগুলো না গাছেতেই শোভা পায় বেশি। এগুলো তুলে নিলে না আর গাছগুলোকে দেখতে ভালো লাগে না। তো ওই জন্য আমি দেখো গাছে রেখে দিই। আর বাসি যে ফুলগুলো হয় সেইগুলোকে কিন্তু আমি তুলে ফেলে দিই, কারণ বাসি ফুল যদি তুমি গাছে রাখো তাহলে কিন্তু গাছের গ্রোথও হবে না আর গাছে ফুলও আসবে না। স্নান হয়ে গেছে, বাপরে বাপ কি কাঁপুনি ধরেছে। আচ্ছা, আমাকে সংযুক্তা বলেই আমার একটা সাবস্ক্রাইবার ছোট্ট বোন জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি যে ঠাকুর বসাও সেই সিংহাসনের নিচে কি কাপড় পাতো একটু দেখিও। এটা একদম সিম্পল কাপড়, দেখো আমি দেখাচ্ছি তারা তুলে। এই যে একদম সিম্পল একটা কাপড়, ভেলভেটের ওপর এরকম জরির কাজ করা। এ দেখো, ঠিক আছে, এটা হচ্ছে এটা পুরোটাই ভেলভেটের। এটা পুরোটাই ভেলভেটের, তার ওপর চারদিক দিয়ে এরকম জরির কাজ করা। এটা তোমরা যেখানে ঠাকুর পাওয়া যায়, ঠাকুরের বাসনপত্র সেখানে, মানে বাসনপত্র ঠাকুরের জামা কাপড় যেখানে পাওয়া যায় সেখান থেকেই তোমরা কিনতে পারবে। আমি সেখান থেকেই কিনেছি। এই যে চলো এবারে এই পুজো আচরা শুরু করে দিই। কি জানো তো বন্ধুরা, আমাদের হাউসওয়াইফদের না একটা পিসফুল মাইন্ড থাকা খুব দরকার। যত তোমার মন পিসফুল থাকবে, শান্ত থাকবে, ধীরস্থির থাকবে, দেখবে তোমার সংসার তত পজিটিভিটিতে ভরে থাকবে। সংসারে পজিটিভিটি আনার জন্য তোমাকে ঝুড়ি নিয়ম কানুন, আচার নিষ্ঠার, কুসংস্কার কিচ্ছু মানার দরকার নেই। বিশ্বাস করো, ট্রাস্ট মি, আমি এগুলোতে বিশ্বাসী নই। কারণ আমি মনে করি যে আমার হাতেই রয়েছে আমার সংসারের পজিটিভিটি। তো যাই হোক, দেখবে যে মাথা ঠান্ডা করে আমরা যখন সংসারটা চালাই তত সংসারটা কিন্তু আমাদের সুখের হয়। একটু মিলিয়ে দেখবে। আর মাথা মন ঠান্ডা করতে তোমাকে প্রত্যেকটা দিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন করতেই হবে। যত তুমি মেডিটেশন করবে তত দেখবে তোমার মাথা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। একটা জিনিস খেয়াল করবে যে সংসারে গৃহিণীরা খুব তাড়াতাড়ি রেগে যায়, রকচটা থাকে, মানে অল্পতে রেগে যায়, মাথা গরম করে ফেলে। অনেক সময় দেখবে মাথা গরমে আমরা বাচ্চার ওপরে মেজাজ দেখিয়ে ফেলি, খিটখিটে হয়ে যায়, ধূপ ধাপ করে বাসনপত্র রাখছি, জোরে জোরে সংসারের কাজবাজ করছি। সেই সংসারে কখনো লক্ষ্মীশ্রী বজায় থাকতে পারে না। হয়তো তোমরা অনেকে আমার সাথে সহমত হবে, আবার হয়তো অনেকে আমার এগেনস্টে গিয়েও কথা বলবে, কিন্তু এখানে আমি আমার ওপিনিয়নটা দিলাম। তো এখানে দেখো আজকে আমি লাল রঙের কাচের চুড়ি পরে নিয়েছি আর সবুজ রঙের জামা পরেছি। সত্যি কথা বলতে গেলে শাড়ি পরে না কাজ করতে আমি পারি না, এটা আমি স্বীকার করছি অন ক্যামেরায়। অভ্যাস নেই ফার্স্ট অফ অল, আর শুধু ভয় করে যদি পড়ে যাই। বন্ধুরা, এখানে সব পুজোর বাজার হাজব্যান্ড সকালেই করে দিয়েছে। আর আজকে আমি পুরো সিংহাসনটা একদম পরিষ্কার করব। আর তোমাদের তো আগের দিন দেখাইনি যে আমি ঠাকুরের জন্য কী কী কাপড় কিনেছি, মানে লক্ষ্মী আর গণেশের জন্য। তো চলো আগে আমি এগুলোকে পরিষ্কার করে দিই। আর এই যে মা লক্ষ্মীর জন্য এই চুলটা কিনেছিলাম। দেখি আজ গোপালকে এই জামাটা পরাবো নাকি এইটা, বুঝতে পারছি না। দেখি থাক কোনটা পরাবো দেখি। আর এই যে মেলা থেকে ঠাকুরের মানে সিংহাসনের কাপড় কিনেছিলাম, এই আজকে এগুলো উদ্বোধন করবো। এখানে আমার গোপালের সব জামা কাপড় সব রয়েছে, এখানে একদিন তোমাদের সব দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে সিংহাসন থেকে সব ফুলগুলো ফেলে দিচ্ছি। আর আগের দিন মা গোপালকে শোয়াতে গিয়ে বোধহয় ফুলগুলো ফেলতে ভুলে গেছিলো। তো ঠিক আছে, সেই জন্য আমি সকালবেলা উঠেই আগে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ আজকে অনেক কাজ, পুরো সিংহাসন থেকে ঠাকুর দেবতা নামিয়ে তাদের স্নান করিয়ে ঠাকুরের বস্ত্র চেঞ্জ করতে হবে, সিংহাসনের কাপড় চেঞ্জ করতে হবে, অনেক কাজ আছে। তো আজ আর তোমরা হয়তো অনেকে ভাববে যে শর্মিষ্ঠা তো আজকে শাড়ি পরে পুজো করতে পারতো। তোমরা তো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানো যে আমি যখনই পুজোর ভিডিও
শেয়ার করি, আমি শাড়ি পরেই করি, কিন্তু কি জানো তো মানে খুব প্রবলেম হয়, খুব অসুবিধা হয় বারবার ওঠা নামা করতে, শাড়ি অনেক সময় শাড়ি বেজে না হোঁচট খেয়ে যায়, তখন খুব ভয় করে। আর এক জায়গায় বসে তো এই কাজটা নয় যে বাবা এক জায়গায় বসে আমি পুরো জিনিসটা করে ফেললাম, আমাকে বারবার উঠতে হচ্ছে, ছাদে যেতে হচ্ছে, রান্নাঘর যেতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে না আমি কুর্তি পরে নিই, তাহলে কমফোর্টেবলভাবে না আমি কাজবাজগুলো করতে পারবো। তো আজকে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে যদি আমি ভিডিওটা পুরো তোমাদের সাথে আজকেই শেয়ার করি, কারণ আজকে পুরো আমি আমার লক্ষ্মী পুজোর রিচুয়ালস শেয়ার করব, তারপর পিঠে পার্বণ আছে সেইগুলো শেয়ার করব। তো আর সত্যি কথা আজকে না আমার এডিট করার এক ফোঁটা ক্ষমতা নেই। আমি আজকে মানে ভিডিও সত্যি কথা বলতে গেলে ভিডিও দিতামই না, ভেবেছিলাম 2-3 দিন ছুটি নেব, কিন্তু অলরেডি একদিন তোমাদের সাথে ছুটি আমি নিয়েছি। আর কি বলতো তোমাদের থেকে না বেশি দিন দূরেও আমার থাকতে ইচ্ছা করে না, কেন কি জানে মনে হয় যে কি একটা যেন মিস করে ফেলছি, তোমাদের কমেন্টগুলো মিস করে ফেলছি। তো যাই হোক, নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব। আর আমার পুজোর ভিডিও রিচুয়ালস যদি তোমরা পুরোটা দেখতে চাও তাহলে প্লিজ তোমরা নেক্সট ব্লগটা একদম মিস করো না বন্ধুরা, ভীষণ ভালো হবে, এইটা আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি। তো চলো আজকে এইটুকুই রাখছি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, লাভ ইউ অল, টাটা।